তারেক রহমানের নেতৃত্বে যে গতকাল আমাদের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা শপথ নিয়েছে, আমরা মনে করি যে এরাই সবথেকে যোগ্য ব্যক্তি। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে এবং দলের যে কন্ট্রিবিউশন এরা নিনাদা রেখেছেন, তো যে মন্ত্রী পরিষদ তারেক রহমান বানিয়েছেন বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে, এরা তাদের সর্বোচ্চটুকু দিয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করবে বলে আমরা সেটা প্রত্যাশা রাখি। এবং এই মন্ত্রী পরিষদ, এই যে তরুণ প্রজন্ম, আমাদের বিএনপির এবারে নির্বাচনে একটা স্লোগান ছিল যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। এই যে তরুণ প্রজন্ম বিপুল ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসেছে, নিশ্চয়ই তাদের কোনো প্রত্যাশা আছে, তরুণদের প্রত্যাশা আছে বিএনপির কাছে। আমরা মনে করি সেই প্রত্যাশা পূরণে বিএনপি এবং বিএনপি যে মন্ত্রী পরিষদ গঠন করেছে তারা প্রত্যেকেই যথার্থ ভূমিকা রাখবে বলে সেটা এই তরুণ প্রজন্ম মনে করে, আমরাও সেটা মনে করি। ছাত্র দলের একজন জয়েন্ট সেক্রেটারি হিসেবে আমিও সেইটা প্রত্যাশা রাখি যে আমাদের যে মন্ত্রী পরিষদ হয়েছে সেই মন্ত্রী পরিষদ তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে সঠিকভাবেই কাজ করবে, আমরা সেটা বিশ্বাস করি। সকল সিন্ডিকেট ভেঙেই কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পালায় গেছে আর কি। কোনো সিন্ডিকেট, কোনো দখলদারিত্ব, কোনো জুলুমবাদী সাধারণ মানুষের সাথে অন্যায়, সাধারণ মানুষের সাথে ব্যবসায়ীরা দিয়ে সিন্ডিকেট নিয়ে কাজ করছে, যেটাকে সাধারণ মানুষ, দেশের নাগরিকরা বঞ্চিত হয়, সেই রকম কাজ মনে হয় আর কেউ করার সাহস করবে না, আমরা সেটা প্রত্যাশা রাখি। আমরা মনে করি যে সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে, যেহেতু বিএনপি ক্ষমতা এসেছে, বিএনপি এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে সঠিক পথে আগাবে, আমরা সেটা প্রত্যাশা রাখি। তরুণদের যে প্রত্যাশা থাকে সেই প্রত্যাশা পূরণে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণ প্রজন্মের জন্য কি করবেন, যুবকদের জন্য কি করবেন, শিক্ষা খাতে বিএনপির বাজেটের কত % বরাদ্দ থাকবে, এখানে আমরা কিন্তু বিস্তারিত আগেই আমাদের 31 দফার ভিতরে বলা আছে। সেসব কিছু দেখেই কিন্তু তরুণ প্রজন্ম বিএনপিকে ভোট দিয়েছে। আমরা মনে করি তরুণ প্রজন্মের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে এই সরকার সমর্থ হবে।